সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যেমনটা জানেন, একটা মানুষের হাতে বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন রেখার সমন্বয়ে যে যোগের সৃষ্টি হয়, সেই সৃষ্টি থেকে একটা মানুষ অনেক টাকা ইনকাম করতে পারে এবং অনেক বিত্তশালী কোটিপতি হতে পারে। সেই সব নিয়ে আমার কিছু ভিডিও আমি ইতিপূর্বেই করে রেখেছি, আপনি মন চাইলে প্লেলিস্টে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। আর আজকে আমি এমন একটি রেখা নিয়ে আলোচনা করব যেই রেখাটি অন্য সব রেখা থেকে আলাদা। কেন আলাদা বলছি, তার কারণ হলো অন্য যত রেখা আছে সেই রেখাগুলো যত বড় হবে ততই সেই রেখা থেকে সুফল আপনি পাবেন। যেমন মানি ট্রায়াঙ্গেল বলেন, স্টার চিহ্ন বলেন, চতুর্ভুজ বলেন, এগুলো সবই শুভ চিহ্ন। হাতের যেখানেই থাকুক এগুলো শুভ ফল দিয়ে থাকে এবং সবচাইতে মজার ব্যাপার হলো এগুলো যত বড় হয় তত বেশি সুফল কিন্তু জাত ব্যক্তি পেয়ে থাকে তার সমস্ত জীবন জুড়ে। কিন্তু আজকেরটা কেন এত পার্থক্য আছে? কারণ আজকের রেখাটি এমন একটি রেখা, এই রেখাটি যত ছোট হবে তত তাড়াতাড়ি কিন্তু একজন ব্যক্তি সফল হবে। ঠিক তাই এই রেখাটি অন্যান্য রেখা থেকে অনেকটাই আলাদা। আপনার হাতে যদি এই রেখা থাকে তাহলে নিশ্চিত জানবেন আপনি অন্যদের থেকে খুব তাড়াতাড়ি জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। কিভাবে সেই সফলতা আপনার জীবনে আসবে? চাকরি থেকে নাকি ব্যবসা থেকে? আর কত বছর বয়সেই সফলতাটি আপনার হাতে ধরা দিবে? তার সব বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, কারণ সামান্য একটি কথাই আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন। ভিডিও শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিওই আপনাদের দিয়ে সহায়তা করে থাকি। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। এই রেখাকে কিন্তু ইচ্ছা পূরণকারী রেখাও বলা হয়ে থাকে, কারণ আপনি যখন ধন সম্পদ অঢের ইনকাম করতে পারবেন তখন আপনার কোনো ইচ্ছাই কিন্তু আর অপূর্ণ থাকবে না। এই রেখাটা কোথায় সৃষ্টি হয়? এই রেখাটা মূলত আয়ুরেখাকে কেন্দ্র করে সৃষ্টি হয়। এই হলো আমাদের হাতের আয়ুরেখা। আমি এই হাতটা নিয়েছি আপনাদের বোঝানোর জন্য, এই হাতে সমস্ত কিছুই ড্র করে আপনাকে বুঝিয়ে দিব। এই হলো আমাদের হাতের আয়ুরেখা। এই আয়ুরেখারকে কেন্দ্র করেই এই রেখাটি তৈরি হয়। আর এই হলো হাতের মুঠোতে প্রবেশ করা মস্তিষ্ক রেখা। একজন মানুষ সাধারণত 100 বছর বাঁচতে পারে যদি তার স্বাভাবিক সব কিছু চলে। আর সেই 100 বছরে এই হাতটাকে যদি আমরা 50 বছর করে ভাগ করি তাহলে প্রথম 50 বছর হবে হাতের এই অবস্থান। এখন আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এই ক্ষেত্রে বয়সটা যদি আপনি নির্ণয় করতে পারেন তাহলে আপনি নিজেই জানতে পারবেন কত বছর বয়সে আপনার জীবন আলোকিত হবে। এই 50 বছরকে যদি 5 ভাগে ভাগ করা হয়, 10, 20, 30, 40 এবং 50। এখন আপনাকে মূল কাজটি করতে হবে। যে ঊর্ধ্বমুখী রেখাটি হাতের শনি পর্বতে গিয়েছে আয়ু রেখা থেকে, এই রেখাটিকে একটু খেয়াল করুন। দেখবেন ইংরেজি অক্ষরের মতো এ চিহ্ন আপনার হাতের ভিতরে তৈরি হয়েছে। এই চিহ্নটা যত ছোট হবে তত অল্প বয়স থেকেই কিন্তু সে কোটিপতির দিকে ধাবিত হবে। জীবনে তার ইনকামের কোনো শেষ থাকবে না। এই ধরনের জাত ব্যক্তিরা 5 টাকার আশায় যে 10 টাকা ইনকাম করে বাড়িতে ফেরে। তবে আপনি কিভাবে এই টাকাটি ইনকাম করবেন, অর্থাৎ ব্যবসা নাকি চাকরি নাকি প্রাইভেট কোনো জব সেক্টর থেকে, সেটা জানার জন্য এই ঊর্ধ্বমুখী রেখাটি সাধারণত শনির পর্বত এবং রবির পর্বতে দৃষ্টি দিয়ে থাকে। আপনার হাতের মুঠ খুলে লক্ষ্য করুন, যদি আপনার হাতে শনির পর্বতে এই রেখাটি উঠে যায় তাহলে জানবেন আপনি ব্যবসা করে জীবনে কোটিপতি হবেন। আর যদি রবির দিকে এই রেখাটি দৃষ্টি দেয় তাহলে জানবেন আপনার
সরকারি চাকরি অথবা প্রাইভেট কোনো সেক্টরে বড় পজিশনে চাকরি হবে। এখন আপনার কত বয়সে এই চাকরি বা ব্যবসা হবে সেটা আমি আগেই যেটা বললাম, যদি হিসাব করা হয় তাহলে 10, 20, 30 অর্থাৎ 21 থেকে 30 বছর বয়সের ভিতরে আপনি জীবনে সফলতা পেতে চলেছেন। এই রেখা যদি আপনার আরও উপর থেকে উঠে শনি পর্বতের দিকে অথবা রবি পর্বতের দিকে দৃষ্টি দেয়, তাহলে জানবেন আপনার জীবনে ভাগ্যের চাকা 11 থেকে 20 বছর বয়সে আলোকিত করবে আপনার জীবনকে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, যাদের এই রেখা হাতের নিচ থেকে শনি পর্বত কিংবা রবি পর্বতে পৌঁছেছে তাদের ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হাতের রেখা যদি 50 বছরের নিচ থেকে কারোর উঠে শনি পর্বতে পৌঁছায় অথবা রবি পর্বতে পৌঁছায়, সেই ক্ষেত্রে আপনার যে পূর্বের অনেক দিনের ইচ্ছা আকাঙ্ক্ষা হবে করে হচ্ছে না, সেটা কিন্তু আরও বিলম্ব হয়ে যাবে। অর্থাৎ আপনি জীবনে কোটিপতি তো অবশ্যই হবেন, কিন্তু সেটা 50 বছর পরে গিয়ে। এই ক্ষেত্রে আপনার আরেকটি জিনিস খুব মনোযোগ সহকারে দেখতে হবে যে আপনার যে রেখাগুলো নিয়ে আমি আলোচনা করলাম, এই রেখাগুলো সুন্দর অবস্থায় আছে কিনা, অর্থাৎ ভাঙা, মোছা মোছা, আবছা আবছা হয়ে আছে কিনা। যদি এমনটা না হয় তাহলে আপনি আপনার লক্ষ্য স্থির করুন, কাজে মনোযোগ দিন, সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন এবং ঝোপ বুঝে কোপ মারুন। আপনি জীবনে এতটাই সফলতা পাবেন যে সবাই আপনাকে দেখে ঈর্ষা করবে আর আপনার পরিবার আপনাকে নিয়ে গর্ব করবে। তাই এই রেখা যত অল্প বয়স থেকে উঠবে ততই কিন্তু জীবনে অল্প বয়সে সফলতা পাওয়ার যোগ থাকবে আপনার। অনেকের ক্ষেত্রে একাধিকও কিন্তু এই ঊর্ধ্বগামী রেখা আয়ু রেখা থেকে উঠতে পারে। সেই ক্ষেত্রে কোনো রেখা যদি রবিকে দৃষ্টি দেয়, আবার কিছু দূর পর গিয়ে আরেকটি রেখা যদি শনিকে দৃষ্টি দেয়, এমন হলে কিন্তু আরও সোনাই সোহাগা। আপনি 21 থেকে 30 বছর বয়সের ভিতরে যেমন সরকারি প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি করবেন, ঠিক তার পাশাপাশি কয়েক বছর পরে আপনি কিন্তু একটি ব্যবসাতেও নিজেকে নিযুক্ত করতে পারবেন। দুই দিক থেকে যখন অর্থ আসবে তখন খুব তাড়াতাড়ি আপনি কোটিপতি হতে পারবেন। আপনার হাতে যদি এই রেখা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে অবশ্যই ভিডিওটি আপনার ভালো লেগেছে, তাই ভিডিওতে একটি লাইক করুন, সম্ভব হলে বন্ধুবান্ধব পরিজনের সাথে শেয়ার করুন। আর এই চ্যানেল থেকে যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলের ঘন্টাটি বাজিয়ে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।